রাজনীতি এত সরল সমীকরণের বিষয় না। হ্যাঁ, কথা তো ঠিকই সুমন যেটা বলল। অন্ধকারের শক্তি বলে আমি যাদের চিহ্নিত করছি তারাই বসে আছেন উল্টো দিকে। দেশের রাজনীতির অলিগলিতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন গত 5 বছর ধরে। ক্ষমতার হেসেলে অনেক দিন ধরে যে উকি ঝুঁকি মারা চলছিল সেটা এখন হেসেলের ভেতরে ঢুকে গোটা হেসেলটাকেই লণ্ডভণ্ড করে দিচ্ছে, কোনো সংশয় নেই এ প্রশ্নে। গোটা পৃথিবীর কাছে বদলে যাচ্ছে ভারতবর্ষ নামক যে ধারণাটা ছিল শ্রদ্ধা, সমীহ আর সম্মানের ধারণা, বুদ্ধের দেশের ধারণা, গান্ধীর দেশের ধারণা, সে ধারণাটাই গোটা পৃথিবীর বদলে যাচ্ছে। কারণ আসারাম থেকে রাম রহিম বাবা সকলের চোখ এখন ক্ষমতার লোভে চকচক চকচক করছে। দেশ নাকি এক হিন্দু অভ্যুত্থানের মুখে দাঁড়িয়ে, এবং এই রাজ্যের হিন্দুত্বের সম্পূর্ণ ঠিকাদারি নেওয়া নায়ক মুর্শিদাবাদের খুন হয়ে যাওয়া 5 জন শ্রমিক বাঙালি নয় বলে রায় ঘোষণা করে দিয়েছেন। বিজেপি বাংলায় ক্ষমতা দখল করবে আলোচনার বিষয়। এই ঘোষণার পরে কি করবে বাংলা? ভুলে যাবে? হিন্দু ধর্মের ভেতর থেকে বিকল্প প্রগতিশীল ধারার জন্ম দিয়েছিলেন শ্রী চৈতন্যদেব, আর সেই শ্রী চৈতন্যদেবের প্রধান 2 শিষ্যের নাম ছিল যবন হরিদাস। বাংলা কি করবে? তার আগে এটা বলে নি যে এই উগ্রপন্থী সাধুদের থেকে বিজেপির নেতৃত্ব বা নরেন্দ্র মোদীকে আলাদা করবার একটা সূক্ষ্ম প্রচার মাধ্যমীয় অপপ্রয়াস আছে। হিটলার থেকে হেসকে কিংবা রোম থেকে মুসোলিনিকে আলাদা করাটা যেরকম অনৈতিহাসিক সেই রকমই অযৌক্তিক মোদী শহর থেকে বাবা রামদেব, মুকেশ আম্বানি সহ দেশের টাকা মেরে বিদেশে পালানো 30 জন, যার 22 জন ঘটনাচক্রে গুজরাটের বাসিন্দা, যেখান থেকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত, এই পালানো পুঁজির মালিকদের তাদের থেকে আলাদা করা। প্রতিপক্ষ কথা বলবেই যে আমি লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিইনি। আমি ওদেরকে বলবো যে বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের ব্যবস্থা করছিলেন তখন বিধবা বিবাহের পক্ষে সই জমা পড়েছিল মাত্র 987টা, আর বিপক্ষে 36,763টা। বাকিটা কিন্তু ইতিহাস, মনে রাখবেন। দেশ এগোচ্ছে, হ্যাঁ এগোচ্ছে তো বটেই। ধর্ষণে প্রথম উত্তরপ্রদেশ, ভুল বলছি না তো জয়প্রকাশ? শ্লীলতাহানিতে প্রথম মহারাষ্ট্র। ভোটের হিসেবে আমি যাব না, তার কারণ সংখ্যা তথ্যে সময় যাবে। লোকসভা থেকে বিধানসভায় ভোট কমেছে 22% 4 মাসে। বিধানসভা নির্বাচনের আরো 1.5 বছর বাকি। 22%টা 32% কমে 40টা 8-এ নামবে না, এ গ্যারান্টি নিশ্চিত করা যায় না, কারণ এটা বাংলার মাটি। দেওয়ালে নাকি লেখা হয়ে গেছে, জয়প্রকাশ বলেছে, আবহাওয়াবিদরা বলছে 2020 সালে প্রচুর বর্ষা হবে, যা যা দেওয়ালে লেখা হয়েছে সবই নাকি মুছে যাবে। এখন বাংলা তো তারপরে ভাববে। বংশবাদের বিরুদ্ধে বিজেপি বিরাট বিরাট চিৎকার, কি দেখলেন আপনি? দুর্নীতির সাথে আপোষ না করা মোদী, কি দেখলেন আপনি? 2013-এ 150 কোটির শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য জেলে থাকা চৌতালাকে মুক্তি দিয়ে তার ছেলে দুষ্যন্তকে উপমুখ্যমন্ত্রী করে নেওয়া হলো। যেন তেন প্রকারেণ হরিয়ানার কুর্সি চাই, এক এবং একমাত্র এই অভিপ্সাকে সামনে রেখে মোদী শাহ সহায় হলে সিবিআই তো অসহায় হবেই। বিজেপির কাছে শক্ত শেকলে বাঁধা তৃণমূল। উনি মিলিঝুলির কথা বলছেন, উনিও জানেন এটা, আর বোঝেন বলেই রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে কথা বলতে গেলে কথা বলেন দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। দেশের অর্থমন্ত্রীও থাকেন না, রাজ্যের অর্থমন্ত্রীও থাকেন না, 2 অর্থমন্ত্রীর কেউই জানেন না আসলে কি নিয়ে কথা হলো, অথচ কথা নাকি হয়েছে চেয়ার টু চেয়ার। আর তারপরে জয় শ্রীরাম উত্তরীয় লেখা গায়ে দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে চলে আসেন, অসুবিধে কিছু হয় না। এবং জয়প্রকাশ কিংবা শ্রমিক একটু আশ্চর্য হয়ে যায় যে তার পরেই
লুকিয়ে থাকা গোয়েন্দা প্রধানের কেমন করে যেন জামিন হয়ে যায়, আপনিও বোঝেন না, আমিও বুঝি না। কি মানে বাংলা কি সেটিং শব্দটার মানে ভুলে গেছে? বাংলা কি বোঝাপড়ার মানে বোঝে না? ঘটনাক্রমে হিন্দু ধর্মের ভেতর থেকে যে বিকল্প প্রগতিশীল ধারণাগুলো, যার একটা উল্লেখ আমি আগে করেছি, মাঝে মাঝেই উঠে এসেছে, তার সিংহভাগের জন্ম কিন্তু বাংলায়। শ্রী চৈতন্য থেকে বিবেকানন্দ, তার উজ্জ্বলতম জ্যোতিষ্ক। হ্যাঁ, আমি জ্যোতিবা ফুলে ভুলবো না, আমি তুকারাম ভুলবো না, আমি কবির ভুলবো না, কিন্তু কবির চর্চার রিভাইভালিজম হতোই না যদি না রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় ক্ষিতিমোহন সেন সেই কাজে হাত দিতেন। এইটা বাংলা, এইটা বাংলার সংস্কৃতি। কতগুলো মূর্খ অশিক্ষিত গায়ে পলিয়েস্টারের পাঞ্জাবি চাপিয়ে থলথলে মাংসপিণ্ড ঘুরে বেড়াচ্ছে রাজনীতির হেসেলে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য, আর বাংলাকে সে হিন্দুত্ব শেখাবে, হিন্দু ধর্ম শেখাবে। এই কাজ করবে রামমোহন, আমাদের আধুনিকতার প্রধানতম নায়ক। তিনি তার যুক্তি নির্মাণে যে উদ্ধৃতিটি ব্যবহার করেছিলেন, জানেন ওরা কেউ সেই উদ্ধৃতিটি আসলে হাফিজের করা উদ্ধৃতি, যে হাফিজ ছিল মুসলমান। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় যে ভূখণ্ডে, সেই ভূখণ্ডের বাংলার মাটি এসব কথা ভুলতে পারবে না। দেশের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটাও বাংলায়। তারা কি ভূতত্ত্ব ছেড়ে রামসেতু মানবে? এশিয়ার প্রথম মেডিকেল কলেজ যে মাটিতে, তারা গোমূত্রে ক্যান্সার সারে, আর মোদির বিশিষ্ট বন্ধু তামিল ব্রাহ্মণ ইন্দ্রাণুইর কোম্পানি গোমাংস রপ্তানিতে প্রথম হবে, এই দুটো সত্যকে একসঙ্গে মেনে নেবে বাংলার মানুষ? বিশ্বাস করেন আপনারা? কি ভাবছেন প্রতিপক্ষ? কে দেবে বাংলার মানুষের চেতনার নেতৃত্ব? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এনআরসির কবলে পড়বে, আর আপনারা নিশ্চিন্তে ডিটেনশন ক্যাম্প চালাবেন? এটা বাংলা, ভেঙে গুড়িয়ে দেব ওই সমস্ত ডিটেনশন ক্যাম্প। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, একটাও টিকে থাকতে পারবে না বাংলার মাটিতে। কে দেবে আমাদের চেতনার জগতের নেতৃত্ব? গঙ্গা যেখানে মোহনা এসে মিশেছে, সেই ভূখণ্ডটা ম্যাপে যতই অনিশ্চিত দেখান, বাঙালি জাতি মনে রাখবে ইউরোপের বাইরে রেনেসাঁর একমাত্র জন্মভূমি হচ্ছে সেইটা। সেই রেনেসাঁর উত্তরাধিকার আমরা যারা বহন করি। রামমোহন যদি সতীদাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকেন, তার 200 বছরের পরের বাংলা রূপকানোয়ারের মিছিলে হাঁটবে। আজকে তার মিটিং হয়েছে 18ই অক্টোবর, শিক্ষা মন্ত্রণালয় মিটিং করেছে, ছেলেদের বিয়ের বয়স 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হবে। সেই মিটিংয়ে আলোচনা হয়েছে বাল্য বিবাহ আবার ফিরিয়ে আনবার কথা ভাবা হবে। প্রেসিডেন্সি কলেজের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে কিভাবে ডিরোজিওর হাত ধরে একটা গোটা জাতি আধুনিকতার পথে অগ্রসর হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রয়াস করেছিল ব্রিটিশ, রোধ করেছে বাংলা, রাজধানী চলে গেছে 1911-এ, 1920-তে হিন্দু মহাসভা, 1925-এ RSS। কি ইতিহাস! ইতিহাস দেশদ্রোহিতার, ইতিহাস দেশভাগের, ইতিহাস সাম্প্রদায়িক মুসলিম লীগের সঙ্গে সরকারের মন্ত্রিত্ব করার, বাংলা ভাগের রূপকার সেবাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। দ্বিজাতি তত্ত্বের সবচাইতে বড় প্রচারক বীর সাভারকর, আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা বাংলা। শঙ্করসন মন্দিরে প্রতিদিন বিসমিল্লাহ খানের সানাই বাজে। দুদিন আগে কালী পুজো গেছে, কালী পুজোর প্যান্ডেলে যত শ্যামা সঙ্গীত বেজেছে, তার 50 ভাগের বেশি লিখেছে মুসলমানের ছেলে কাজী নজরুল ইসলাম। এশিয়ার প্রথম বিজ্ঞান প্রযুক্তি গবেষণা কেন্দ্র তৈরি হয়েছিল বাংলার মাটিতে। তারা মানবে না গান্ধারীর 100টা ছেলে টেস্ট টিউব বেবি, মানবে না গণেশের মাথায় হাতির মাথাটা প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, সরি, এটাও মানবে না 1500 কেজি ওজনের বাচ্চা হয়। এটাও ভেবেও আশ্চর্য হবে না সাপ জল থেকে কেন উঠে চলে আসে। আবার এটাও মানবে না নোটবন্দির পরে 121% জাল নোটের সংখ্যা কিভাবে বৃদ্ধি পায়। যেমন এটাও তারা মানবে না বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে। ধন্যবাদ, নমস্কার।